ও তুমি খুব ডাক্তার হয়েছো না? দিলিনি তো তোকে দেখে নিবো। যা দেখি নেগা। আমার বাপ ছিল সাপুরি আর বাপ ছিল সাপুরি এখন আমিও সাপুরি। তোরা দুই মা বেটাই আমার জীবনটা চাল ভাজা করে দিয়েছিস। খাম্পা চাটি দেও খাই। তুই এইখানে এসো আমার কথা শুনছিনি? বললে কি কোথায় আছো তাড়াতাড়ি আসো গো আমার ছেলে মরে গেল গো। কি হলো আমার ছেলের কি হলো? ওই দেখো আমার ছেলের গায়ে আরশোলা উঠছে। শালা পাগলের গোষ্ঠীদেরকে তুলি জলি পুড়ি মন্নু রে। সেই শালা ঘটক যদি বেঁচে থাকতো ওর আমি ঘরতালি করে শিখে দিত। এমন ভাবে চিল্লি উঠলো জানে মনে হলো ছেলেকে হাতিতে খেয়ে লিয়েছে। ভয় আমার এক্ষুনি হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছিল। পাগলের গোষ্ঠীদেরকে নিতে আমি কি করব? কোনো সময় আমাকে দেখতে পারে না, আমাকে তো দেখতে পারেই না, ছেলেটাকেও একটু ভালোবাসে না। ওরে আল্লাহ, আমার ছেলের পেটে তো সাপ ঢুকে যাচ্ছে, কিন্তু আমি যদি এখন দেখাতে চাই আমাকে তো কামড়ে দিবে। আবার যদি চিৎকার করি ওই সে আমাকে মারবে না হলে গাল দিবে। থাক কিছু বলবো না, যে দেখতে ঢুকছে আপনি আর এক দেখতে বেরিয়ে যাবে। কিরে পাগলা তোর আবার কি হইলো? মির্কি বেড়াম উঠলো নাকি? এই ছোড়া ওকে হাসছি কেনে সেটা তো বলবি। এ পাগল ছাগল মেয়েকে বিয়ে করে জীবনটা ছড়াত রে। পাগলের বংশ পড়ে গেল আমার ঘাড়ে। আমরা পাগল না রে, তুই পাগল, তোর বাপ পাগল। এই তোরা যে ভালো তো তোর ছেলে বাবা কিনে হাসছে কেনে তাই বল বিনা কারণে। পেটের মধ্যে সাপ ঢুকে গেছে তো হাসবে না? কি বললি? হ্যাঁ ঠিকই বলছি। আরেকবার আমার ছেলের গায়ে আরশোলা উঠেছিল, তোমাকে বলতে কেন বলে তুমি কতবার করে গাল দিলা। তার লেগে এবার আলমগীরের পেটে সাপ ঢুকে গেল, তাও আমি কিছু বলিনি, তুমি কয়েকবার বলি। আমি ভাবনি পেছন দেখতে বেরিয়ে যাবে। আরে চিচি তুই বলছি কি রে? এই বাবু তোর পেটের মধ্যে সাপ ঢুকিয়েছে।